সুপ্রভাত। খবর বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি স্মৃতি। নজর রাখবো এই মুহূর্তের খবরে। পুরুলিয়া জেলার হুড়া থানা এলাকা থেকে চুরি যাওয়া জেসিপি গাড়ি উদ্ধার। শাকতরিয়া এলাকা থেকে ঘটনায় গ্রেফতার দুই যুবক। ধৃতদের নাম হাফিজুল রহমান শেখ ও ভোলা প্রসাদ। হাফিজুল রহমান এর বাড়ি বুদবুদ থানা এলাকায়, ভোলা প্রসাদের বাড়ি টুলটি এলাকায়। ধৃতদের শুক্রবার পুরুলিয়া জেলা আদালতে তোলার পর 5 দিনের জন্য হেফাজতে নেয় হুড়া থানার পুলিশ। হুড়া থানার পুলিশ জানিয়েছেন, পুরুলিয়া বাঁকুড়া জাতীয় সড়কের পাশে একটি পেট্রোল পাম্পের পাশে গাড়িটি রাখা হয়েছিল। গভীর রাতে সেই গাড়িটি চুরি হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে হুড়া থানার পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গাড়িটি হদিশ পায়। টুলটি থানার পুলিশের সহযোগে গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয় হুড়া থানার পুলিশ। ধৃত দুজনকে হেফাজতে নিয়ে আরও দুজনের খোঁজ শুরু করে হুড়া থানার পুলিশ। চলে আসে পরবর্তী খবরে। দুর্গাপুর বিধাননগর বিধান স্মৃতি মঞ্চের পক্ষ থেকে আগামী 12 জানুয়ারি শুরু হতে চলেছে বিবেক চেতনা উৎসব। শুক্রবার থেকে শুরু হয়ে গেছে তারই প্রস্তুতি পর্ব। আগামী রবিবার দুর্গাপুর বিধান স্মৃতি মঞ্চে প্রভাত ফেরির মাধ্যমে সূচনা হবে বিবেক চেতনা উৎসবের। সকাল থেকেই থাকবে স্বামীজির বাণী পাঠ, তার সাথে হবে রক্তদান শিবির। দুপুরে থাকবে স্বামীজির প্রসাদ বিতরণ, আর সন্ধ্যাবেলায় থাকছে প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের গান। আগামী 13 তারিখ থাকছে বিবেক চেতনা উৎসবের উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীত বস্ত্র বিতরণ। দুর্গাপুর বিধাননগর বিধান স্মৃতি মঞ্চের পক্ষ থেকে আগামী 12 জানুয়ারি শুরু হতে চলেছে বিবেক চেতনা উৎসব। শুক্রবার থেকে শুরু হয়ে গেছে তারই প্রস্তুতি পর্ব। আগামী রবিবার দুর্গাপুর বিধান স্মৃতি মঞ্চে প্রভাত ফেরির মাধ্যমে সূচনা হবে বিবেক চেতনা উৎসবের। সকাল থেকেই থাকবে স্বামীজির বাণী পাঠ, তার সাথে হবে রক্তদান শিবিরও। দুপুরে থাকবে স্বামীজির প্রসাদ বিতরণ, আর সন্ধ্যাবেলায় থাকছে প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের গান। আগামী 13 তারিখ থাকছে বিবেক চেতনা উৎসবের উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীত বস্ত্র বিতরণ। প্রত্যেক বছরই আমরা এই অনুষ্ঠান করে থাকি। আজ থেকেই দেখতে পাচ্ছেন সমস্ত সভ্য সদস্যরা প্রস্তুতিতে লেগে গেছে, প্রস্তুতি চলছে। আগামী 12 তারিখ সকালবেলায় প্রভাত ফেরি থেকে শুরু করে সুসজ্জিত ট্যাবলোর মাধ্যমে নিয়ে প্রভাত ফেরি হবে। তারপরে পূজা পাঠ হবে। সূর্যোদয় পূজা পাঠ হওয়ার পরে রামকৃষ্ণ মিশনের মহারাজজিরা আসবেন এবং তারপরেই রক্তদান শিবির চালু হবে এবং পুজো পাঠের পর দুপুরবেলায় ঠাকুরের স্বামীজির প্রসাদ বিতরণ অনুষ্ঠান হবে। তারপরে সন্ধ্যাকালীন কি অনুষ্ঠান হবে, সেই উপস্থিত থাকছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায় এবং আগামী 13 তারিখে কম্বল বিতরণ অনুষ্ঠান। এবার একেবারে নজর রাখবো আবহাওয়ার খবরে। দক্ষিণবঙ্গের বহু জেলায় আরো কমতে পারে পারদ। রাত্রে তাপমাত্রার পতন ঘটতে পারে, কিন্তু 24 ঘন্টার মধ্যে বদল হবে পরিস্থিতি, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও জমাটি ঠান্ডা জাঁকিয়ে ঠান্ডার মধ্যে দিদার আনন্দে পাহাড়ে ঘুরছেন পর্যটকদের দল। আসছি আবহাওয়ার খবরে। রবিবার থেকে ফের একবার তাপমাত্রা বাড়তে শুরু করেছে। গত বৃহস্পতিবার থেকেই ঠান্ডা পড়তে শুরু করে বাংলায়। এক ধাক্কায় 3 ডিগ্রি পর্যন্ত পারদ নেমে যায়। সেই মতো কলকাতায় 13 ডিগ্রির কাছাকাছি চলে যায় পারদ। এছাড়াও দক্ষিণবঙ্গের বহু জেলায় আরও কমতে শুরু করে পারদ। রাতের তাপমাত্রারও পতন ঘটে, কিন্তু 24 ঘন্টার মধ্যে বদল হবে পরিস্থিতির, পূর্বাভাস হাওয়া অফিসের। সেই মতো রবিবার থেকে ফের ঠান্ডা কমবে মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই পরিস্থিতি। তবে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে বলে আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। একাধিক জেলায় তা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও জমাটি ঠান্ডা জাঁকিয়ে ঠান্ডার মধ্যে দেদার আনন্দে পাহাড়ে বেড়াচ্ছে পর্যটকদের দল। পাহাড়ের দিকে দিকে পর্যটন কেন্দ্রগুলিতে এখন ঠাসা ভিড়। এরই মধ্যে ফের একবার তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে পাহাড় নগরী দার্জিলিংয়ে। আগামী 13 জানুয়ারি উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। খবর এখনকার মতন এই পর্যন্ত। এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায়। খবর বাংলা, খবরের খবরদারি।